ভাবে প্রশংসিত অমরসিংহ গীতিকা পরিচালক হিসেবে যিনি রয়েছেন, কিন্তু আরো উচ্চ মানের প্রথম কাজ এটা ওইটার আগে আরেকটা নীল চক্র নিয়ে তারপরে ভালো আমার চিনে তো পরে আমার নাই যখন নামিয়ে দেওয়া হয়েছিল প্রত্যেকটা সিনেমা তখন আসলে দর্শকের চাহিদাতে আবার কাজ এসেছে। তো এটাই আসলে আমার অনেক বড় পাওয়া যায়। প্রথম সিনেমা দর্শকরা আগ্রহ সহকারে এখনো দেখছে, ভালোবাসছে, আর আমি ভীষণ পরিমাণে দর্শকের ভালোবাসা পাচ্ছি এখনো অব্দি। তো আমার জন্য এটা পূজারীতে আমরা কাজল রেখা দেখলাম, কাজল রেখা হয়ে আসলেন, কোরবানিতে নীল চক্রে আসছেন, কেমন লাগছে? প্রত্যেকে দেখেই কাজল মন্দিরে গিয়েছে আমার ভাই উপরে দিয়ে এই দুটো ঈদ তো আমার ভাগ্যের সাথে আসলে মানে খুব লাকি ফিল করছি আমি। এখন প্রতিটা ঈদ তো আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না। তো শুরুটা আমার খুব ভালো হয়েছে আসলে। রোজার ঈদে কাজল রেখা, তারপরে কোরবানি ঈদে নীল চক্র নিয়ে আসছি। তো নীল চক্র দিয়ে আশা করি এটা মানুষ খুবই পছন্দ করবে। তাহলে বলাই যেতে পারে যে হলিউড ইন্ডাস্ট্রি আরেকজন সম্ভাবনাই বলবো না, আরেকজন প্রতিষ্ঠিত নায়িকা পেতে যাচ্ছে। আর যেভাবে আপনি এগোচ্ছেন, আপনার কাজের ধারাটা যেভাবে এগোচ্ছে সামনে দিন, প্রথমে শরীফুল রাজের সাথে কাজ করে শুভ বয়সের শরীফুল রাজের সাথে কাজের অভিজ্ঞতা কেমন আসে? হ্যাঁ, কাজের অভিজ্ঞতা কেমন ছিল আসলে? কাজ খুবই ভালো ছিল আসলে, ভালো লেগেছে কাজ করতে। সে তো খুবই ভালো একজন অ্যাক্টর, আর তার পাশাপাশি তার সাথে কাজ হচ্ছে, এখন তার সাথে খুব ভালো বন্ধুত্ব আমার। তো সব কিছু মিলে সে কাজ আসলে খুব ভালো করে, এটা তো দর্শকও জানে, এটা একটু বলার কিছু নেই। আর শুভ বয়সের নীল চক্র, এটা কতটুকু এক্সাইটেড এই কাজটা নিয়ে? আমি আসলে ভীষণ পরিমাণে এক্সাইটেড, কারণ কাজলের তো দর্শক অনেক পছন্দ করেছে, আমি ভীষণ পরিমাণে ভালোবাসা পেয়েছি সত্যি কথা বলতে। আর নীলচক্র একদম এই জেনারেশনের গল্প, আপনার সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। আমার মনে হয় যে কোনো বয়সের মানুষের এই গল্পটি খুবই ভালো লাগবে। আর পার্সোনালি আমি খুব এনজয় করেছি কাজটি করতে, কারণ ওখানে আমাকে একটু অন্যরকমভাবে দর্শক দেখতে পারবে। আর সবার সাথে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। এই সিনেমায় আরও সঙ্গীত শিল্পী থেকে অভিনেতা হিসেবে পদার্পণ করতে যাচ্ছেন মালাম ভাই। তো এইটা জানার পরে বা এটা শোনার পরে ছিল? আমি তো আসলে প্রথম থেকেই জানতাম, তো আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ আমি একদম অনেক বছর ধরে আমার বালাম ভাইয়ের গান শুনছি। তো তাকে অভিনয়তে দেখবো, সরি তো তাকে যে অভিনয়ে আসবে বা আমার ফিল্মে একসাথে আমরা কাজ করবো, এটা তো কখন আমি আসলে কল্পনা করি। তো আমার কাছে ভীষণ পরিমাণে ভালো লাগছে। আর ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শোনা যাচ্ছে প্রেম করছেন মন্দিরা, বলবে না রাতের নামটাও তাই আপনি দেখতে চান? আমি বরাবর বলে এসেছি, রাজ আমার খুবই ভালো বন্ধু একজন। বন্ধু থেকে প্রেমিক অনেকের হয়, আমার আসলে হবে না। কোনটা কি আমাদের ইন্ডাস্ট্রির বাইরে প্রেম করছেন, যে ইন্ডাস্ট্রির ভিতরে প্রেম না হওয়ার সম্ভাবনাটা কম? এটা প্রেম তো করছে, এখন কাকে করছে, কিভাবে করছে, এটা দেখার দায়িত্ব আপনাদের, খুঁজে বের করুন আপনারা। আচ্ছা, এটা কি ইন্ডাস্ট্রির ভিতরে কিনে মিডিয়া কেউ কিনা? ঠিক আছে, এতটুকুই এতটুকুই বলতে তো এই কোরবানি ঈদে নীল চক্র আসছে, এছাড়া কি বলছেন আমাদের আপনি এই বছর হ্যাঁ আমি চুক্তিবদ্ধ হয়েছি, কিন্তু এখনও বলতে পারছি না, কারণ একটু নিষেধ আছে। এবার প্রডিউসার বলেন, ডিরেক্টর বলেন, ওরা ফ্ল্যাশ না করলে আমরা বলতে পারছি না। কিন্তু এই বছরই একটা কাজে আমি হাত দিচ্ছি, স্টার্ট হবে, তো সকলকে জানাবো। রোজার ঈদটা তো দেখলেন কেমন কাটলো সিনেমা? আমাদের একটা 11টার মধ্যে মুক্তি পেয়েছি, অলরেডি কোরবানির ঈদে যেগুলো মুক্তি হবে সেগুলোর অ্যানাউন্সমেন্টও চলে এসেছে। বলেছি আমি বলছি আপনাদের নীল চক্র কেমন দেখছেন আসলে, কোরবানিটা কেমন জমজমাট? আমার তো মনে করে ধামাকা যাবে, কারণ শাকিব খানের যে টিজারটা বের হয়েছে, আমি তো দেখে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ মানে রাফি ভাই বা যে প্রডিউসার সবাই টিম মিলে ওরা যে সাহসটা করেছে, এটাই আসলে আমাদের জন্য অনেক। মানে বাংলাদেশে এত কম বাজেটে এরকম সিনেমা বানানো, আমি যখন টিজারটা দেখেছি, আমি রাফি ভাইকে বলেছি, আমি লিটারালি টেনে টেনে 5বার দেখেছি, শেষ হয়েছে আবারও দেখেছি, শেষ হয়েছে আবারও দেখেছি। কারণ আমরা তো বাইরের দেশের সকল কাজ দেখে অভ্যস্ত, কিন্তু বাংলাদেশে তো এরকম কাজ আগে পরে কখনোই হয়নি। তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, আমার মনে হয় দর্শকও খুবই এনজয় করে। রাফি ভাই কি বলেছেন? রাফি ভাই একটা অ্যাপ্রিসিয়েট করেছে। রাফি ভাই একটু অবাক হয়েছে, কারণ আমারও ফিল্ম আসছে, আমি তার টিজার শেয়ার দিয়ে শুভকামনা জানিয়েছি। তো এটাতে উনি একটু অবাক হয়েছে যে তোমার ফিল্ম আসছে, তুমি আমার এটা দিয়েছো, সে অনেক মানে খুশি হয়েছে।